জিরো বাচ্চা লেয়ার লালন পালন করেন তাহলে আপনার ভ্যাকসিন ট্যাক্সিন দেওয়া এখানে অনেক নতুন খামারিদের জন্য অনেক সমস্যা হয়। তো আপনারা যদি রেডি আপনার এই লেয়ার মুরগিগুলো নেন, ধরেন বিভিন্ন বড় বড় খামারি আছে 2000 3000 5000 মুরগি এরা পালন করে, এরা ধরেন পরিপূর্ণ ডিমের যে মুরগিগুলো এগুলোকে পরিপূর্ণ যতগুলো ভ্যাকসিন দেওয়ার প্রত্যেকটা ভ্যাকসিন দেওয়া থাকে। তো ওইখান থেকে আপনারা ধরেন 500 মুরগি বা 1000 মুরগির আপনারা সেট যদি করেন, আপনারা ওইখান থেকে রেডি মুরগি নিয়ে আসবেন। ধরেন কিছু কিছু মুরগি আছে ধরেন আজকে নেবেন কালকে থেকে আপনার মুরগি ডিম দিবে। আবার কিছু কিছু মুরগি আছে আপনার ধরেন 1 মাসের বাচ্চা নিতে পারবেন, 2 মাসের বাচ্চা নিতে পারবেন, 3 মাসের অথবা 4 মাসের, বা আপনার মুরগি আনার পরে মুরগি তো ধরেন 4.5 মাস থেকে মুরগির ডিম দেওয়া স্টার্ট করে, 5 মাসে পরিপূর্ণ আপনার ডিমের প্রোডাকশন আসে আপনার এই লেয়ার মুরগিটা। তো এই রেডি মুরগি নিলে আপনাদের সুবিধা হচ্ছে ধরেন আপনার একসাথে মানে সালান একটু বেশি দিলেন, তো আজকে মুরগি নিয়ে এলেন কালকে থেকে আপনার ডিম বেশি, আপনার মুরগির ধরেন খাবারের কষ্ট আপনার এখান থেকে মানে পূরণ হয়ে যাবে, আপনার যে লাভ্য অংশটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং মুরগির যে ভিটামিন মিনারেল যেগুলো এগুলো আপনি ডিম বেশি সরাসরি দিতে পারবেন। আর আপনি যদি জিরো বাচ্চা নেন তাহলে জিরো বাচ্চাতে আপনার ধরেন বাচ্চা কিনতে পারবেন ধরেন 35 40, বর্তমানে 50 50 52 55 এরকম চলতেছে। তো ওই বাচ্চা নিলে আপনার ধরেন আরেকটা সুবিধা হচ্ছে আপনার ধরেন জিরো বাচ্চা নিলেন 50 টাকা করে, আপনার পরে আপনার আস্তে আস্তে আপনার যে ভ্যাকসিনগুলো পরিপূর্ণ সবগুলো ভ্যাকসিন করাবেন, আপনার আস্তে আস্তে টাকা যাবে। তো ওইটা আরেকটা সুবিধা। তো আমার হিসাবে যারা নতুন খামারে আপনারা রেডি মুরগি নেওয়াটা বেস্ট। রেডি মুরগির ভিতরে ধরেন 3 মাস 4 মাস 4.5 মাসের মুরগিগুলো নিলে আপনাদের ধরেন যে ভ্যাকসিনগুলো এই ভ্যাকসিনগুলো ধরেন BCRDB RDB, এরপরে গাম্বুরো, এরপরে ডিম ফাড়ার জন্য আরও বিভিন্ন ভ্যাকসিন আছে, এই সবগুলো ভ্যাকসিন তখন করা থাকে। এই সবগুলো ভ্যাকসিন যখন করা থাকবে তখন আপনার বাড়তি পরিশ্রম হবে না। তখন পরবর্তীতে আপনার মুরগিগুলোকে শুধু ভিটামিন এবং মিনারেল এই ওষুধগুলো খাওয়াবেন, এর পাশাপাশি মুরগিকে কন্টিনিউ 3 টাইম আপনার এই খাবার দিবেন ব্যাস। আর মুরগির টেক কেয়ার করবেন, কোনো মুরগির কোনো সমস্যা আছে কিনা এগুলো দেখাশোনা করবেন। এবং বাইরের সবচাইতে লেয়ার মুরগির বড় যে বিষয়, লেয়ার মুরগি না যে কোনো খামারের যে কোনো মুরগির সবচাইতে বড় বিষয় হচ্ছে আপনারা বায়োসিকিউরিটিটা। বায়োসিকিউরিটিটা আপনারা পরিপূর্ণ বায়োসিকিউরিটিটা হচ্ছে কি, আপনি বাইরে থেকে যখন আপনার খামারে ঢুকবেন জীবাণুনাশক স্প্রে মারে ঢুকবেন, এবং বাইরের জুতা নিয়ে খামারে ঢুকবেন না, এবং বাইরের কোনো মানুষকে আপনার খামারে ঢুকতে দিবেন না। এবং আপনার খামারটা পরিপূর্ণ পরিশোধন রাখবেন। পরিশোধন হচ্ছে প্রতিদিন সকালে বিকাল 2 টাইমে আপনার খামারে আপনি এই মানে জীবাণুনাশক স্প্রে মারি খামার আপনার খামার ঠিক রাখবেন। আর এটা হচ্ছে আপনার সেরিশ লেয়ার, অর্থাৎ RRBর যে লেয়ারটা, এই লেয়ারটা আমি বর্তমানে খাওয়াইতেছি। তো দেখা যাক এই লেয়ারটার আমরা ডিলারশিপ নিছি। তো এই ডিলারশিপ নেওয়ার কারণে ধরেন আমরা আমাদের আশেপাশের মানুষকে আপনার দিই, খাদ্য দিই, এর পাশাপাশি আমাদের নিজেদেরও ধরেন মাসে প্রায় 3-4 টন আপনার মানে খাদ্য লাগে। তো এই হিসেবে আমরা নিজেদের ধরেন ডিলারশিপ নিয়ে নিছি। তো RRBর ডিলারশিপ আমরা নিছি। এখন RRBর যে ফিড ওই ফিডটা খাওয়াই দিচ্ছি। RRBর আপনার ধরেন সকল আপনার ফিড আছে, লেয়ার ফিড আছে, সোনালি ফিড আছে, এরপরে বয়লার ফিড আছে, এর পাশাপাশি আপনার গরুর যে দানাদার ফিড ওইগুলো আছে। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমরা ইনশাল্লাহ বন্যা টন্যা যাওয়ার পরে আমাদের গরুর খামার করে আপনারা বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখন আবার নতুন করে আমরা লেয়ার মুরগির একটা সেট করছি, দেখা যাক লাভ লোকসান হিসাবটা ইনশাল্লাহ আপনাদেরকে দেবো। তো বর্তমানে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। তো আপনাদের ভালোবাসা এবং দোয়া ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, এবং এই লেয়ার মুরগির ভালো দিক এবং খারাপ দিক আপনাদের সাথে শেয়ার করবো। এর পাশাপাশি আমরা যে লেয়ার মুরগির সেটটা করছি এটার সাথে আমরা বায়ু যে ইয়েটা আর কি মানে গ্যাস, প্রাকৃতিক যে গ্যাসটা মুরগির এই মলমূত্রগুলো দিয়ে আমরা প্রাকৃতিক গ্যাসের আপনার সিস্টেম করছি। আপনার 3-4টা 1000 বা 500 মুরগি যদি আপনি লালন পালন করেন, 3-4টা আপনার মানে ফ্যামিলি গ্যাসের 3-4টা ফ্যামিলির গ্যাসের যে চাহিদাটা এই চাহিদাটা মিটে দেবো। তো এটার জন্য আপনাকে বড় মানে 2টা হাউস করতে হবে। একটা হাউসে আপনার যে ইয়েগুলা মানে লেয়ার মুরগির যে মলগুলা এই মলগুলো ফালাইলে ওইখান থেকে বায়ু পদ্ধতিতে আপনার গ্যাস সৃষ্টি হইব। ওইখান থেকে আরেকটা হাউসে যায় ওই গ্যাসটা তৈরি হইব, ওইখান থেকে আপনার সরাসরি পাইপ দিয়ে আপনি গ্যাস নিয়ে আপনি নিজেও ইউজ করতে পারবেন। এর পাশাপাশি আপনার পাশের 2-3টা ফ্যামিলিতে আপনি মানে গ্যাস আপনি বিক্রি করে মাসিক একটা আপনার টাকা ইনকাম করতে পারবেন। আর লেয়ার মুরগির যে আপনার মলগুলোতে প্রচুর পরিমাণ গ্যাস হয়। তা আপনারা খামার করার আগে এই লেয়ার মুরগির মলগুলো আপনারা কী করবেন আগে ওইটা চিন্তা ভাবনা করবেন।
কারণ খামার থেকে অনেক দূরে আপনারা যদি এই মলগুলো ধরেন জমিনে অথবা কোনো জায়গায় আপনার মানে স্টক করে রাখেন, তাহলে খামার থেকে অনেক দূরে আপনার এটা স্টক করতে হবে। কারণ লেয়ার মুরগির মলে প্রচুর গ্যাস হয়, এই জন্য আপনারা লেয়ার মুরগি পালন করার আগে লেয়ার মুরগির যে মলগুলো এগুলো মানে স্টক করবেন ওটা আগে চিন্তা ভাবনা করবেন, অথবা আপনারা বায়ো প্ল্যান করবেন। বায়ো প্ল্যান করে লেয়ার মুরগির মল দিয়ে গ্যাস তৈরি করবেন। ওই গ্যাস আপনি নিজেও ব্যবহার করতে পারবেন, আশেপাশে 2-4টা ফ্যামিলিকে দিয়ে বাড়তি একটা টাকা ইনকাম করতে পারবেন। সবাই ভালো থাকুন।